নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? তো কাস্ট সার্টিফিকেটের ইন্টারনাল ভেরিফিকেশনটা কিন্তু চলছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো ধরনের ফিজিক্যাল ভেরিফিকেশন করে কারো কাস্ট সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়নি। এখনো পর্যন্ত হয়নি, আমার কাছে যে খবরটা রয়েছে। তো যা সার্টিফিকেট বাতিল করা হচ্ছে সমস্ত কিন্তু সার্টিফিকেট গুলোই ইন্টারনাল ভেরিফিকেশন করেই বাতিল করা হচ্ছে, কোনো ধরনের ফিজিক্যাল ভেরিফিকেশন করে কিন্তু বাতিল করা হচ্ছে না। যা নোটিশ আপনারা দেখছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিডিও অফিস থেকে বিভিন্ন ধরনের আপনারা নোটিশ হয়তো দেখছেন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে। তো এখনো কিন্তু সেই ভেরিফিকেশন গুলোর মাধ্যমে কাস্ট সার্টিফিকেট বাতিল করা হচ্ছে না। সম্পূর্ণ বাতিলকরণ যে প্রক্রিয়াটা চলছে এটা কিন্তু ইন্টারনালি হচ্ছে, যেটা আমি আগেও আপনাদেরকে বলেছি। তো আজকে একটা লিস্ট আপনাদের সাথে শেয়ার করব, ওয়েবসাইটে দিয়েছে। তো এখানে অনেকগুলো নাম এসছে, যাদের নাম এখানে দেখা যাচ্ছে তাদের সার্টিফিকেট কিন্তু সম্পূর্ণরূপে বাতিল। এরা কোথাও আর এই সার্টিফিকেটটা ইউজ করতে পারবে না, যেমনটা আমি আগেও আপনাদেরকে বলেছি। আর আপনারা অনলাইনে যে ডেটা ম্যাচ দেখছেন বা আপনার সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে না, এই সিস্টেমগুলো কিভাবে কাজ করে আর ব্যাপারটা কি, এই বিষয় নিয়ে কিন্তু সম্পূর্ণ ধারণাটা আমি আপনাদেরকে আগেই দিয়ে দিয়েছি এবং ভিডিওটা চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকে আমরা দেখে নেব যে কাদের কাদের নাম এখানে ক্যান্সেল হয়েছে। ভালোভাবে দেখে নেবেন, যাদের নাম ক্যান্সেল হয়েছে তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই খারাপ। আপনারা কিন্তু কোথাও আপনাদের সার্টিফিকেটটা আর ব্যবহার করতে পারবেন না। তো 10 দিনের উপরে ভিডিও দিতে পারেনি, আর আমার কিছু পার্সোনাল কাজ ছিল। তো আসুন দেখে নিই, এবার থেকে কন্টিনিউয়াসলি ভিডিও তো পেয়ে যাবেন। তো আসুন আমরা দেখে নিই এখানে কাদের নাম এসছে। তার আগে বলে দিই, আপনারা যদি পিডিএফটা নিতে চান সেক্ষেত্রে টেলিগ্রামে জয়েন করতে পারেন। সেখানে আমি বিভিন্ন ধরনের চাকরির আপডেট সহ বিভিন্ন পিডিএফ কিন্তু সেখানে দিয়ে দিই, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তো আসুন দেখে নিই এখানে কাদের কাদের নাম এসছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে 3 জুলাই কিন্তু এই লিস্টটা পাবলিশ করা হয়েছে। তো আসুন দেখে নিই এখানে নাম কাদের কাদের এসছে। তো ফার্স্ট এখানে যে নামটা আপনি দেখছেন এটা হচ্ছে ঝুমাধর ঘোষ। তার এখানে আপনি দেখতে পাচ্ছেন তার কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। কাস্ট সার্টিফিকেট ইস্যু কবে হয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আপনি দেখছেন যে 13ই ফেব্রুয়ারি 2023-এ কিন্তু এখানে কাস্ট সার্টিফিকেটটা রিসেন্টলি বানানো হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। আর এখানে এটা কোথা থেকে ক্যান্সেল করা হচ্ছে এটা দেখুন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এসসি সার্টিফিকেটটা ক্যান্সেল করা হয়েছে হাওড়া থেকে, কিন্তু হাওড়া সদর এসডিও। তো এই হাওড়া সদর এসডিও থেকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। আগে আমরা দেখেছি যে মালদা থেকে বহু এসটি সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল করা হয়েছে। বসিরহাট এসডিও, আমাদের যে এসডি অফিস, সেখানেও বহু কাস্ট সার্টিফিকেট ক্যান্সেল করা হয়েছে। তার সাথে সাথে ডায়মন্ড হারবার এবং রানাঘাটেও কিন্তু আমরা কিছু সার্টিফিকেটকে ক্যান্সেল হতে দেখেছি। ফার্স্ট টাইম দেখছি যে এখানে একটা হাওড়া সদর থেকে ক্যান্সেল করা হয়েছে। তো আসুন দেখে নিই। তো নেক্সট যে সার্টিফিকেটটা রয়েছে সুরজিৎ কুমার ধর, তো এর সার্টিফিকেট নাম্বারটাও কিন্তু এখানটায় আপনি দেখতে পাচ্ছেন। তো এর সার্টিফিকেট নাম্বারও কিন্তু এখানটায় দেওয়া রয়েছে এবং এর সার্টিফিকেটটাও কিন্তু আপনি দেখছেন যে এখানে এটা হচ্ছে এসসি সার্টিফিকেট এবং এটাও কিন্তু হাওড়া সদর থেকে ক্যান্সেল করা হয়েছে। এবং এখানে আপনি দেখছেন যে এর কাস্ট সার্টিফিকেটটাও কিন্তু 22 সালে বা এখানে 23 সালের কাছাকাছি কিন্তু বানানো হয়েছিল। তো আপনি দেখছেন যে রিসেন্ট বানানো হয়েছে কাস্ট সার্টিফিকেট গুলো। আচ্ছা, 3 নাম্বার এখানে আপনি যার নামটা দেখছেন এটাও কিন্তু হাওড়া থেকে ক্যান্সেল করা হয়েছে। আপনি এখানে দেখছেন সৌগত রয়। তো সৌগত রয় এখানে আপনি দেখছেন যে তার কাস্ট সার্টিফিকেট নাম্বার দেওয়া রয়েছে। এবার আপনার মনে হতে পারে যে দাদা এখানে রয় যে টাইটেল রয়েছে এটা এসসি তো হতে পারতো, তো এসসি তো অনেকেই রয়েছে রয়, তো এটা এর বাদ গেল কেন? দেখুন এখানে টাইটেল দেখেই কিন্তু হয় না। সমস্ত ডকুমেন্ট যদি আপনি প্রপারলি জমা করতে না পারেন বা ভুয়ো ডকুমেন্ট দিয়ে, আবার এমন অনেকেই আছে যারা কোনো ধরনের ডকুমেন্ট ছাড়াই সার্টিফিকেট বানিয়ে নিয়েছে টাকা দিয়ে, তো সেক্ষেত্রে সার্টিফিকেটগুলো এখানে ক্যান্সেল করা হচ্ছে। ইন্টারনাল যে ভেরিফিকেশনটা হচ্ছে সেখানে কিন্তু এইগুলো ভালোভাবে দেখা হচ্ছে। তো এখানে আপনি দেখছেন যে এখানেও কিন্তু এসসি সার্টিফিকেটটা হাওড়া সদর থেকে ক্যান্সেল করা হয়েছে। তো হাওড়া থেকে কিন্তু এখানে ভালোই আমি দেখছি যে এখানে আবার কাজ চলছে হাওড়া সদরে। তো এখানে কিন্তু 3-4টে সার্টিফিকেট, মানে 3টে সার্টিফিকেট কিন্তু হাওড়া সদর থেকে এখানে ক্যান্সেল করে দিয়েছে। আচ্ছা, 4 নাম্বার এখানে যে সার্টিফিকেটটা রয়েছে, তো আপনি এখানে দেখছেন এটা হচ্ছে মিথুন নাড়ুয়া। তো এখানে এর সার্টিফিকেটটাও কিন্তু এখানে ক্যান্সেল হয়েছে। এর আহ, এখানটায় কাস্ট সার্টিফিকেট নাম্বারটা আপনি দেখছেন এবং এর যে কাস্ট সার্টিফিকেট এটা কিন্তু এসসি সার্টিফিকেট এবং এটা ডায়মন্ড হারবার থেকে কিন্তু, ডায়মন্ড হারবার যে এসডি অফিস রয়েছে সেখান থেকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো আমরা আগেও দেখেছি যে এই ডায়মন্ড হারবার থেকে কিন্তু অনেক কাস্ট সার্টিফিকেট ইতিমধ্যে ক্যান্সেল করা হয়েছে। তো এখানে আমি নতুন যেটা দেখলাম সেটা হচ্ছে এই হাওড়া সদর থেকে কিন্তু এই 3টে কাস্ট সার্টিফিকেট আমি দেখছি যে ক্যান্সেল করা হয়েছে। নেক্সট এখানে 5 নাম্বারে যে নামটা আপনি দেখছেন ননী গোপাল দাস। তো এখানে ননী গোপাল দাস আর এখানে তার কাস্ট সার্টিফিকেট নাম্বারটাও দেওয়া রয়েছে, আপনি এখানে দেখছেন। তো এখানে আপনি দেখছেন যে ননী গোপাল দাসের কাস্ট সার্টিফিকেটটা 2016 সালে তৈরি হয়েছিল এবং এখানে মিথুন যে যেটা রয়েছে নারুরা, তো এটা কিন্তু
2015 সালে তৈরি করেছিল এস সার্টিফিকেট, ঠিক আছে। তো এখানে 2015, 2016, তো এখানে অনেকদিন আগেই তৈরি হয়েছে, প্রায় 10 বছর হয়ে গিয়েছে। তো এস সার্টিফিকেটটা দেখুন এই মুহূর্তে বাতিল করা হয়েছে কোত্থেকে, তো এটা হচ্ছে ডায়মন্ড হারবার থেকে বাতিল করা হয়েছে। তো এই ডায়মন্ড হারবারে কিন্তু ভালোই কাজ চলছে। ডায়মন্ড হারবার, বসিরহাট এসডিও এবং মালদা থেকে মালদায়ও কিন্তু ভালো ধরনের কাজ চলছে। তো সেখানেও কিন্তু ভালো ধরনের সার্টিফিকেট ক্যান্সেল করা হচ্ছে, যতটা খবর আছে, এবং আমরা লিস্ট অনুযায়ীও কিন্তু সেটা দেখেছি, ঠিক আছে। তো এখানেও কিন্তু ক্যান্সেল করা হয়েছে, এটা ডায়মন্ড হারবার থেকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো আসুন দেখে নিন নেক্সট সার্টিফিকেটটা কোত্থেকে ক্যান্সেল করা হয়েছে। তো এখানে আপনি দেখছেন যে শম্পা মণ্ডল, তো এখানে শম্পা মণ্ডল, তো এখানে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দেওয়া রয়েছে। সার্টিফিকেটটা 2018 সালে এখানে ইস্যু করা হয়েছিল, এবং এটাও কিন্তু ডায়মন্ড হারবার থেকে, ডায়মন্ড হারবার এসডিও থেকে ক্যান্সেল করা হয়েছে। আর এটা হচ্ছে ওবিসি সার্টিফিকেট, মন্ডল টাইটেল ওবিসি সার্টিফিকেট আপনি দেখছেন। তো এখানে মন্ডল টাইটেল বেসিক্যালি এসসি বেশি হয়, তো এটা ওবিসি সার্টিফিকেট বানিয়েছিল, তো এটাও কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। তো প্রপার ডকুমেন্টেশন বা মানে ভুলভাবে সার্টিফিকেট যারা বানিয়েছে, প্রপার ডকুমেন্টেশন করেনি, সেক্ষেত্রে কিন্তু এখানে তাদের সার্টিফিকেটগুলো ক্যান্সেল হচ্ছে, এবং এগুলো ইন্টারনাল ভাবেই কিন্তু ক্যান্সেল হচ্ছে, কোনো ফিজিক্যাল ভাবে কাউকেই কিন্তু ডাকেনি, ঠিক আছে। আপনারা আবার ভাববেন না যে ডাকার পরে ভেরিফিকেশন করে এখানে ক্যান্সেল করা হয়েছে, এমনটা কিন্তু নয়। এটা কিন্তু পুরোপুরি ইন্টারনাল ভাবেই ভেরিফিকেশন করে ক্যান্সেল করা হয়েছে। এবং 7 নম্বরে এখানে আপনি দেখছেন যে লাস্ট, এটা অমিত কুমার পাল, এবং এর কাস্ট সার্টিফিকেট নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, এবং সার্টিফিকেটটা 2022 সালে, এটাও কিন্তু রিসেন্টলি বানানো হয়েছে, ঠিক আছে। তো এটা কিন্তু আপনি দেখছেন যে এটাও এসসি সার্টিফিকেট, আর এটা কিন্তু হাওড়া থেকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে। তো আপাতত এই 7টা নাম কিন্তু এখানে ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আর আগে আমি অনেকগুলো লিস্ট আপনাদেরকে দেখিয়েছি, সেখানেও কিন্তু অনেক সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তো এখানে আপনি দেখছেন যে 2022-23 মানে এই 20 থেকে আপনি এখানে যদি দেখেন 22, 20, 22, 23, তো এরকম আপনি দেখছেন যে এই লাস্ট 4-5 বছরে কিন্তু ম্যাক্সিমাম ভুয়ো কাস্ট সার্টিফিকেট গুলো তৈরি হয়েছে। আগের যে লিস্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেখানেও কিন্তু এই 20 সালের পর থেকে আমি দেখেছি যে ম্যাক্সিমাম কাস্ট সার্টিফিকেট গুলো তৈরি হয়েছে, এবং সেই সার্টিফিকেট গুলোকে কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। এবং দুয়ারে সরকারেও অনেক কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে, পুরোপুরি ফেক কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে দুয়ারে সরকারের থেকে। অনেক, সবার কথা আমি বলছি না, ম্যাক্সিমাম ফেক সার্টিফিকেট তৈরি হয়েছে, তো সেগুলোও কিন্তু এখানে বাতিল করা হবে। আপাতত ভেরিফিকেশনটা চলছে, দুয়ারে সরকারের ম্যাক্সিমাম সার্টিফিকেট কিন্তু বাদ চলে যেতে পারে। তো আশা করি আপনারা এখানে চার্টটা ভালোভাবে দেখে নিয়েছেন। তো যাদের নাম আছে তাদের সার্টিফিকেট এখানে পার্মানেন্টলি ক্যান্সেল হয়ে গিয়েছে, এবং যাদের নাম এখানে নেই, ভাবছেন আমার সার্টিফিকেট ক্যান্সেল হয়ে গিয়েছে, সেটা কিন্তু একদমই নয়। অনলাইনে কিন্তু এখনো সেরকম ধরনের কোনো আপডেট নেই, অনলাইন থেকে কিন্তু চেক করে বলা যাবে না যে আপনার সার্টিফিকেটটা এই মুহূর্তে ভ্যালিড রয়েছে না ইনভ্যালিড রয়েছে। তো আশা করি বুঝাতে পেরেছি। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, এবং আপনি আমাদের টেলিগ্রামে যদি জয়েন না করেন সেক্ষেত্রে টেলিগ্রামে জয়েন করবেন, এবং ইউটিউব চ্যানেলে যদি প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।